আসসালামু আলাইকুম, স্বাগতম আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, পর্যালোচনা করছে তেহরান। সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না ইরান, ট্রাম্পের দাবি অগ্রহণযোগ্য। হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র ইরান। মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে তুরস্কে আন্তর্জাতিক ফোরামের আয়োজন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন এক কূটনৈতিক আলোচনার গুঞ্জন শুরু হয়েছে, যা মূলত একটি নতুন প্রস্তাবকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, যেখানে ওয়াশিংটন তেহরানের কাছে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা পাঠিয়েছে এবং ইরান বর্তমানে সেই প্রস্তাবগুলো অত্যন্ত সতর্কতার সাথে পর্যালোচনা করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে। এই নতুন প্রস্তাবের মূল লক্ষ্য হল দীর্ঘদিনের বিরাজমান অস্থিরতা কমিয়ে এনে একটি স্থিতিশীল সমাধান খুঁজে বের করা, যাতে করে মধ্যপ্রাচ্যের পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়ে। এবং আপনারা জানেন যে এই ধরনের আন্তর্জাতিক যোগাযোগ সাধারণত সরাসরি না হয়ে বিভিন্ন মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে হয়ে থাকে, যেখানে এবারও হয়তো কোনো তৃতীয় পক্ষ সক্রিয় ভূমিকা পালন করছে, যা বৈশ্বিক কূটনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় হিসাবে দেখা হচ্ছে। ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা প্রতিটি বিষয় খুব গুরুত্ব দিয়ে দেখছে, কারণ জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি তাদের কাছে সবার আগে, এবং এই প্রস্তাবের ভেতরে কি কি শর্ত বা সুযোগ রয়েছে তা নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে চুলচেরা বিশ্লেষণ চলছে, যা আগামী কয়েকদিনের মধ্যে আরও পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে। এবং যদি এই আলোচনা সফল হয়, তবে আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দুয়ার খুলে যেতে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হবে। আপনারা যদি আমাদের এই ধরনের নিয়মিত আপডেট এবং গভীর বিশ্লেষণ পছন্দ করেন, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। এবং আমরা জানতে চাই যে এই নতুন কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে আপনাদের ব্যক্তিগত ভাবনা আসলে ঠিক কী। সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে যখন সারা বিশ্বের নজর এখন তেহরানের দিকে, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে অত্যন্ত কঠোর এবং স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে তারা কোনোভাবেই তাদের কষ্টার্জিত এবং প্রক্রিয়াজাত করা সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করবে না। এবং একই সাথে তারা ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করেছে, যা এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আপনারা জানেন যে জ্বালানি এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এই উপাদানটি কতটা গুরুত্বপূর্ণ, এবং ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের এই কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটানোর জন্য পরিচালিত হচ্ছে। অথচ ট্রাম্প প্রশাসন বারবার চাপ দিচ্ছে যেন এই সম্পদ অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়, যা ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখা হচ্ছে। এবং তেহরানের নীতি নির্ধারকরা মনে করেন যে তাদের প্রাকৃতিক সম্পদ এবং গবেষণার ফলাফল কিভাবে ব্যবহৃত হবে তা নির্ধারণ করার পূর্ণ অধিকার তাদের রয়েছে। ট্রাম্পের দাবিকে ইরান কেন অগ্রহণযোগ্য বলছে তার পিছনে অনেকগুলো যুক্তি রয়েছে, যার মধ্যে অন্যতম হল আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং নিজেদের আত্মনির্ভরশীলতা বজায় রাখা, কারণ তারা মনে করে এই ধরনের দাবি মূলত তাদের উন্নয়নের গতিকে থামিয়ে দেওয়ার একটি কৌশল মাত্র, যা কোনো স্বাধীন রাষ্ট্র মেনে নিতে পারে না। এই পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে দুই পক্ষের মধ্যে আস্থার সংকট প্রকট আকার ধারণ করেছে, এবং যতক্ষণ পর্যন্ত সম্মানজনক কোনো সমঝোতা না আসছে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান থেকে সরে আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, যা মূলত বৈশ্বিক শক্তির ভারসাম্যের একটি কঠিন পরীক্ষা হিসেবে দাঁড়িয়েছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ইরানের এই অনড় অবস্থান কি সঠিক, নাকি আন্তর্জাতিক চাপের মুখে তাদের কিছুটা নমনীয় হওয়া উচিত? এই বিষয়ে আপনাদের যুক্তি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে জানতে পারে। আন্তর্জাতিক নৌবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেখানে একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজে অনাকাঙ্ক্ষিতভাবে গুলির ঘটনা ঘটেছে, এবং এই ঘটনার প্রেক্ষিতে ভারত সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি গ্রহণ করে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে, যাতে করে এই ঘটনার পেছনের কারণ এবং এর যথাযথ ব্যাখ্যা পাওয়া যায়। হরমুজ প্রণালী হল বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ, যেখান দিয়ে প্রতিদিন বিশাল পরিমাণ পণ্য এবং জ্বালানি পরিবাহিত হয়, এবং সেখানে যদি সাধারণ বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে তা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়ায়, যা কোনো দেশই কাম্য মনে করে না।
ভারতীয় কর্তৃপক্ষ ইরানের রাষ্ট্রদূতের কাছে এই ঘটনার বিস্তারিত জানতে চেয়েছে এবং একই সাথে সমুদ্রে তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে, কারণ এই ধরনের ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এবং ইরানের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে, যা কূটনৈতিক শিষ্টাচারের একটি অংশ। এটি কোনো যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিক তদন্তের ফলাফল না আসা পর্যন্ত কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। তবুও এই তলবের বিষয়টি পরিষ্কার করে দেয় যে ভারত তাদের আন্তর্জাতিক নিরাপত্তা এবং বাণিজ্যিক স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপোস করবে না। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা সবসময় নিরপেক্ষভাবে তথ্য তুলে ধরার চেষ্টা করি, এবং এই ঘটনায় ভারতের কূটনৈতিক পদক্ষেপ এবং ইরানের প্রতিক্রিয়া বিশ্ব রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, যাতে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপনার মিস না হয়। ইউরেনিয়াম হস্তান্তরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে পাল্টাপাল্টি অবস্থানের সৃষ্টি হয়েছে তা মূলত আন্তর্জাতিক জ্বালানি নীতি এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের এক মহাযুদ্ধ হিসেবে দেখা দিচ্ছে, যেখানে একদিকে ওয়াশিংটন নিরাপত্তা অজুহাত দেখিয়ে কড়াকড়ি আরোপের চেষ্টা করছে এবং অন্যদিকে তেহরান তাদের নিজেদের অধিকার ও স্বনির্ভরতার দাবিতে অটল রয়েছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ মাত্রা, যা নিয়ে পশ্চিমা দেশগুলো সবসময় উদ্বিগ্ন থাকে। অথচ ইরান বারবার আশ্বস্ত করছে যে তাদের এই কার্যক্রম কোনো ক্ষতিকারক উদ্দেশ্যে নয়, বরং চিকিৎসা ও বিদ্যুৎ উৎপাদনের মতো গঠনমূলক কাজে ব্যবহারের জন্য। এবং এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা প্রায়ই ঝুঁকির মুখে পড়ছে, যা বিশ্ববাজারে তেলের দাম থেকে শুরু করে অনেক কিছুর ওপর প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের দাবি হল, ইরান যদি তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো নির্ভরযোগ্য দেশের হেফাজতে রাখে তবেই তারা নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাববে। কিন্তু ইরান মনে করে তাদের সম্পদ তাদের মাটিতেই থাকা উচিত, এবং কোনো তৃতীয় পক্ষের হাতে এটি তুলে দেওয়া মানে নিজেদের সার্বভৌমত্বকে বিসর্জন দেওয়া, যা কোনোভাবেই সম্ভব নয়। এই ধরনের একমুখী দাবি এবং তার পাল্টা প্রতিক্রিয়ার ফলে আলোচনার টেবিলে বসার সুযোগ বারবার নষ্ট হচ্ছে, যা কূটনৈতিক ব্যর্থতা হিসেবেও অনেকে দেখছেন। এবং এই অচলাবস্থা নিরসনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে একটি মধ্যপন্থা খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, আপনারা কি মনে করেন, এই সংকটের পেছনে কি শুধুই প্রযুক্তিগত কারণ, নাকি এর পেছনে গভীর কোনো রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে থেকে যাচ্ছে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান, এবং আমাদের নিয়মিত দর্শক হতে এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাত এবং অস্থিরতা নিরসনে এবার তুরস্কের ইস্তানবুলে একটি বড় মাপের আন্তর্জাতিক ফোরামের আয়োজন করা হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি এবং নীতি নির্ধারকরা একত্রিত হয়েছেন একটি টেকসই শান্তি পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে, যা মূলত এই অঞ্চলের সাধারণ মানুষের মানবিক সংকট দূর করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তুরস্ক সবসময়ই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসেবে কাজ করে আসছে, এবং তাদের এই উদ্যোগকে বৈশ্বিক শান্তি প্রচেষ্টার একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে, কারণ তারা বিভিন্ন বিবাদমান পক্ষকে একই টেবিলে নিয়ে আসার চেষ্টা করছে, যা অত্যন্ত চ্যালেঞ্জিং হওয়া সত্ত্বেও অত্যন্ত জরুরি ছিল। এই ফোরামে মূলত যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পুনর্গঠন, উদ্বাস্তুদের নিরাপদ প্রত্যাবাসন এবং আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে, এবং অনেক আন্তর্জাতিক দাতা সংস্থাও এখানে তাদের সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে, যাতে মানবিক বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হয়। তুরস্কের প্রেসিডেন্ট এবং অন্যান্য বিশ্বনেতারা জোর দিয়ে বলছেন যে বন্দুকের নলের চেয়ে আলোচনার মাধ্যমে সমাধান অনেক বেশি স্থায়ী এবং কার্যকর হয়, এবং এই ফোরামের মাধ্যমে তারা সারা বিশ্বকে এই বার্তাই দিতে চান যে শান্তি স্থাপনই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত। আপনারা যারা আন্তর্জাতিক সংবাদ এবং ভূ রাজনীতি নিয়ে আগ্রহী তারা জানেন যে এই ধরনের ফোরাম থেকে প্রায়ই বড় বড় ঐতিহাসিক সিদ্ধান্ত আসে, এবং আমরা আশা করছি ইস্তানবুলের এই আয়োজনও এর ব্যতিক্রম হবে না, বরং এটি মধ্যপ্রাচ্যে শান্তির নতুন এক সূর্যোদয় নিয়ে আসবে। আমাদের সাথে থাকার জন্য এবং এই দীর্ঘ আলোচনাটি শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলের বিষয়বস্তু যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন, যাতে পরবর্তী প্রতিটি আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়।